বাংলাদেশের রাজনীতি হলো চরম অনিশ্চয়তার একটা জায়গা। এখানে কখন কোন খেলা কিভাবে ঘুরে যাবে তা কেউ আগে থেকেই নিশ্চিতভাবে বলতে পারবে না। যেমন রুমিন ফারহানা একটা সময় ছিলেন বিএনপির সবচেয়ে বড় পোস্টার গার্ল। সেই রুমিন ফারহানা আজ বিএনপির অন্যতম বড় সমালোচক। অনেকেই ধারণা করছিলেন নির্বাচনের পর হয়তো বিএনপি ও রুমিন ফারহানার দ্বন্দ্বের বরফ গলতে শুরু করবে, কিন্তু পরিস্থিতি হয়ে যাচ্ছে আরো উত্তপ্ত। রুমিন ফারহানা এখন আগের থেকেও তীর্যক ভাষায় বিএনপির সমালোচনা করে যাচ্ছেন। এ থেকে ধারণা করা যায় রুমিন ফারহানা হয়তো আর বিএনপিতে ফিরে যাবেন না। এদিকে রাজনীতির মাঠে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে, ভিন্ন কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন রুমিন ফারহানা। সেক্ষেত্রে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাম। তবে রুমিন ফারহানাকে পেতে হলে তাকে বড় কোনো পদ দিতে হবে এনসিপির, এমনকি ছাড়তে হতে পারে জামাত জোট। কারণ রুমিন ফারহানা কখনোই জামাতের সাথে মিলে রাজনীতি করবেন না। এখন দেখার বিষয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত এই সংসদ সদস্য। এদিকে সম্প্রতি রুমিন ফারহানা বলেছেন, বিএনপির মধ্যে যারা আমার উপর নাখোশ ছিল তারা আমাকে হিংসা করত। বড় পদধারী নেতাদের চেয়ে আমার জনপ্রিয়তা বেশি হয় আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তবে 17 বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার যে চাপ ছিল তা থেকে মুক্তি পেয়েছে। টকশোতে প্রায় এমন প্রশ্নের মুখে পড়তে হতো যা সামাল দেওয়া সহজ ছিল না। রুমিন ফারহানা অভিযোগ করেন, শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, দলের ভেতরের একটি অংশও তাকে নিয়মিত হেনস্থা করেছে। অনলাইনে বিভিন্ন গ্রুপে তাকে অপমান ও তাচ্ছিল্যের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি। দল থেকে বেরিয়ে আসার পর নিজেকে চাপমুক্ত ও স্বস্তিতে আছেন বলেই জানান রুমিন ফারহানা।